নেতাজি ইন্ডোর থেকে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে পরিবর্তন হবে, নতুন সরকার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য, বাংলায় আন্দোলন করে লাভ নেই। নেতাজি ইন্ডোর থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। এবং এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু দেবেন না। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। If there is a crisis, you have to wait for the future. You have to overcome the situation. And if there is a crisis, be cool and peaceful. রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে কি এক্সপেকটেশন মানুষের, যে এত বড় হামলা হওয়ার পর মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের, আবার বলছি, মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে আশ্বস্ত করার কোনো কথা মানুষ শুনবেন। কিন্তু আমরা শুনলাম নেতাজি ইন্ডোর থেকে পলিটিক্সের কথা, রাজনীতির কথা, হামলার কথা বলতে গিয়ে দিল্লিতে নতুন সরকার আসবে, দিল্লিতে পরিবর্তন আসবে, বাংলায় আন্দোলন করে লাভ নেই শুনতে হচ্ছে মানুষকে। সেই মানুষটাকে শুনতে হচ্ছে যে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে এক রাতে, সেই মাকে শুনতে হচ্ছে যে 8 মাসের শিশুকে কোলে নিয়ে বেরিয়েছে, পালাতে বাধ্য হয়েছে, সেই মানুষটাকে শুনতে হচ্ছে রাজনীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এত বড় হামলার পর। এই মুহূর্তে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ আমার সঙ্গে টেলিফোনে। রুদ্রনীল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। পুলিশ মন্ত্রী হিসেবে দায় নেই তার, মুখ্যমন্ত্রী হিসেবে, প্রশাসনিক প্রধান হিসাবে তার কোনো দায় নেই, সমস্ত দায় কেন্দ্র সরকারের। মমতার মুখে রাজনীতির কথা, হামলার কথা বলতে গিয়ে কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে নিজেকে পূর্ণ মিথ্যামন্ত্রী বানাতে চেয়েছেন, তা পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলমান, অন্য ধর্মের মানুষ, সব মানুষ কিন্তু বুঝে গেছেন। সবাই বুঝে গেছেন যে তিনি সুস্থতা চাওয়া, গণতন্ত্র প্রেমী, দেশ ভালোবাসা হিন্দু, মুসলমান বা অন্য কোনো ধর্মের মানুষের নয়। তিনি ক্রাইম এবং জেহাদি শক্তির পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কয়লা, চাকরি, বিভিন্ন রকম আবাস, নানান দুর্নীতির পর যখন এই শিক্ষকদের বুকে লাথি মারিয়ে পুলিশকে দিয়ে যে কাজটি করতে চেয়েছিলেন, চাকরি চুরি করে যেভাবে তিনি ধরা পড়ে গেছেন তা সামলাতে পারছেন না, বিদায় আসন্ন বুঝতে পেরেছেন। এরপরে প্রাথমিক দুর্নীতি, তারপর জিটিএ পাহাড়ে শিক্ষক দুর্নীতি, সেটাও প্রমাণিত হতে চলেছে বড়ভাবে। তো তাই কোন রকম ভাবে টিকিয়ে রেখে দেওয়ার জন্য এই উগ্র জেহাদি কিছু শক্তি সিদ্দিকুল্লাহ চৌধুরীদের দিয়ে যেভাবে ওয়াকফ বিলের প্রতিবাদ করতে গিয়ে 99% যারা ওয়াকফ নতুন সংশোধিত আইন পড়েননি, যে গরিবের পক্ষে এই আইন ছিল মুসলমানদের পক্ষে, তাদের ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছেন, গন্ডগোল করিয়েছেন, অ্যাজ ইফ যেন হিন্দু নিধনই ছিল তাদের মূল উদ্দেশ্য। ওয়াকফ আন্দোলন ছিল অজুহাত মাত্র। কারণ সারা ভারতবর্ষের মুসলমানরা তারা এই আইন নিয়ে যেভাবে প্রতিবাদ করছেন না, পশ্চিমবঙ্গকে একাই অশান্ত করতে, চুরি দুর্নীতি থেকে নজর ঘোরাতে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিয়েছেন। তাই আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি যে কথাটি বললেন, আমার মনে হয় এরপর খুব বেশি দিন দেরি নেই, যেখানে লাফটার চ্যালেঞ্জার বা ওই কমেডি, স্ট্যান্ড আপ কমেডি শো হবে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিযোগিতা ছাড়াই চ্যাম্পিয়ন করে দেবে ভারতবর্ষের মানুষ। উনি মিথ্যাবাদী, তা প্রমাণিত। লজ্জার একজন মুখ্যমন্ত্রী হিসেবে কিভাবে মিথ্যে কথা বলতে হয় তা দেখে সারা পৃথিবী লজ্জিত। ধন্যবাদ রুদ্রনীল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।